নতুন পে স্কেলে বেতন হতে পারে দ্বিগুণ। চূড়ান্ত ঘোষণা আসছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের হাতে। জেনে নিন নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যান। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বড় সুখবরের আভাস। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পে স্কেল নিয়ে সরকারের ভেতর চলছে শেষ মুহূর্তের আলোচনা। আর সেই আলোচনার মধ্যেই এসেছে এমন এক ইঙ্গিত যা অনেকের মুখে হাসি ফুটিয়েছে। কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় এবং গত 10 বছরের মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের মতে, বাজার দর এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে বর্তমান বেতন কাঠামো আর যথাযথ নয়। তাই সরকারি কর্মচারীদের জীবনমান ধরে রাখতে গেলে বেতন দ্বিগুণ করাই সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ। চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য নতুন বেতনের কাঠামো কী হতে পারে। বর্তমানে গ্রেড 1 অর্থাৎ সর্বোচ্চ পদে থাকা কর্মকর্তারা পান ৭৮,০০০ টাকা মূল বেতন। নতুন প্রস্তাব অনুযায়ী তা বেড়ে দাঁড়াবে প্রায় ১,৫৬,০০০ টাকায়। অন্যদিকে গ্রেড সংখ্যা ২০ অর্থাৎ সর্বনিম্ন স্তরের বেতন ৮,২০০ টাকা থেকে বেড়ে হতে পারে ১৬,৫০০ টাকা। আর গ্রেড ৯, যেখানে সাধারণত সরকারি চাকরি শুরু হয়, সেই বেতন ২২,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৪৪,০০০ টাকায় পৌঁছতে পারে। এমন প্রস্তাব এলে স্বাভাবিকভাবেই সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ ও আশাবাদ। অন্যদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি সামাল দিতে গেলে এই সিদ্ধান্ত বাস্তবসম্মত। তবে বাস্তবায়নের বাজেট কাঠামোকে করতে হবে অন্তত দক্ষতার সঙ্গে পরিকল্পিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ইতিমধ্যে নিশ্চিত করেছেন, নতুন পে স্কেল বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেট আকারে বাস্তবায়ন করা হবে। এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা আর হবে না। অর্থাৎ এই ঘোষণার পরই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরেই সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। এর ফলে বাজেট পুনর্বিন্যাসের কাজও শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে জানা গেছে, ২০২৬ সালের মার্চ থেকেই এপ্রিলের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। অর্থাৎ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি। এবার আসি গ্রেড ও বেতন অনুপাতের বিষয়ে। বর্তমানে সরকারি চাকরিতে রয়েছে মোট ২০টি গ্রেড। তবে কমিশন বলছে এই কাঠামো আর বাস্তবসম্মত নয়। তাই এখন ভাবা হচ্ছে ১১ থেকে ২০ নম্বর গ্রেডগুলোকে পুনর্বিন্যাস বা একীভূত করা হতে পারে। এতে একদিকে যেমন পদোন্নতির সুযোগ আরও স্পষ্ট হবে, অন্যদিকে বেতন বৈষম্যও অনেকটা কমে আসবে। বেতন অনুপাত নিয়ে চলছে বিস্তারিত বিশ্লেষণ। বর্তমানে আলোচনায় রয়েছে ৮:১, ১০:১ ও ১২:১ অনুপাত। অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পার্থক্য হবে ৮ থেকে ১২ গুণের মধ্যে। কমিশনের লক্ষ্য অত্যধিক বেতন বৈষম্য কমিয়ে একটি সুষম বেতন কাঠামো গঠন করা। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক তুলনা। কমিশন বলছে, পার্শ্ববর্তী দেশগুলোতেও বেতন অনুপাত ৯:১ থেকে ১৩:১ এর মধ্যে রয়েছে। ভারতে বর্তমানে অনুপাত প্রায় ১৩:১ আর পাকিস্তানে ৯:১। এই প্রেক্ষাপটে বাংলাদেশকেও আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে একটি যৌক্তিক বেতন কাঠামো তৈরি করতে হবে, এমনটাই মত কমিশনের সদস্যদের। এখন দেখা যাক
কমিশনের কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে। বর্তমানে কমিশন সাধারণ নাগরিক ও সরকারি চাকরিজীবীদের কাছ থেকে অনলাইনে মতামত সংগ্রহ করেছে। এই মতামত গ্রহণ চলবে আরও কয়েক সপ্তাহ। এরপরেই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করে সরকারের কাছে জমা দিবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে রিপোর্ট জমা পড়লেই শুরু হবে গ্যাজেট প্রণয়নের কাজ। প্রশাসনিক সূত্র বলছে, রিপোর্ট জমা দেওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার নির্দেশনা দেওয়া হবে, যাতে চলতি সরকারের মেয়াদেই কার্যকর হয় নতুন কাঠামো। বিশেষজ্ঞদের মতে, বেতন দ্বিগুণ হলে সরকারি খাতে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। এতে বাজারে ক্রয়ক্ষমতা যেমন বাড়বে, তেমনি অভ্যন্তরীণ খরচও বৃদ্ধি পাবে, যা অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করতে পারে। তবে সতর্কবার্তাও দিচ্ছেন তারা, অতিরিক্ত মুদ্রাস্ফীতি এড়াতে বাজেট ও অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে হবে অন্তত সতর্কতার সঙ্গে। সবশেষে বলা যায়, নতুন পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি কর্মচারীদের জীবনের মান উন্নয়নের এক নতুন অধ্যায়। 10 বছর পর বেতন কাঠামোর এমন পুনর্বিন্যাস সরকারের সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন সবার চোখ অর্থ উপদেষ্টা ও জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশের দিকে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে 2026 সালের শুরুতেই সরকারি চাকরিজীবীরা দেখতে পাবেন এক নতুন অধ্যায়, যেখানে বেতন হবে দ্বিগুণ, জীবন হবে আরও নিরাপদ ও স্থিতিশীল।